আরো বাড়াতে হবে, শিক্ষার হারকে আরো বাড়াতে হবে। এসসি এসটি ওবিসি, আমি আপনাদের কাছে এটাই বলবো, ডিডব্লিউ এটা সর্বভারতীয় স্তরে চিন্তা ভাবনা করে কিন্তু এই বিষয়টাকে আনা উচিত যে না, কোনো অবস্থাতে এদেরকে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে রাখা সম্ভব হবে না বা রাখা যাবে না। তাকে শিক্ষার দিক দিয়ে এগিয়ে আনতে হবে, তার জন্য একটা আর্থিক সুবিধা তাকে দেওয়া, বড় মাপের সুবিধা সেখানে রয়েছে, বড় সুবিধা সেখানে রয়েছে। এই বিষয়গুলা আজকের দিনে যদি আমরা সঠিকভাবে 11টা বিষয় এখানে রয়েছে, 11 ধরনের সহযোগিতার ব্যবস্থা রয়েছে এটার মধ্যে, যদি সঠিক সময়ে সঠিকভাবে যদি এটাকে রূপায়িত করা যায় তাহলে আজকের দিনে পড়াশোনা করতে কোনো পয়সার প্রয়োজন হয় না। এমনিতেই 1 থেকে 8 পর্যন্ত স্কুলের পাঠ্যপুস্তকের ব্যবস্থা রয়েছে, তার ইউনিফর্মের ব্যবস্থা রয়েছে, তার মিড ডে মিল রয়েছে। পাশাপাশি এই যে সুবিধাগুলা, তার প্রাথমিক পর্যায়ের শিক্ষা নিতে কোনো ধরনের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বা সেকেন্ডারি। সবাইকে আমি জেলার পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, রিলিজিয়াস মাইনরিটি, এই যে 4টা ক্যাটাগরি আছে, তারা বিভিন্ন ধরনের স্টাইপেন্ড এবং স্কলারশিপ পেয়ে থাকে। কিন্তু আমরা কয়েক বছর ধরে লক্ষ্য করলাম যে যত সংখ্যক শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং রিলিজিয়াস মাইনরিটি স্টুডেন্ট আছেন এবং যত সংখ্যক স্টাইপেন্ড পাওয়ার কথা, স্কলারশিপ পাওয়ার কথা, তত সংখ্যক স্কলারশিপ স্টুডেন্টরা পায় না। তার একটাই কারণ, এটা স্কুল লেভেলে রেজিস্ট্রেশন হয় না, ডিস্ট্রিক্ট লেভেলে ঠিকভাবে রেজিস্ট্রেশন হয় না, সাব ডিভিশন লেভেলে ঠিকভাবে রেজিস্ট্রেশন হয় না। কিছু কিছু ক্ষেত্রে আছে ব্যাংকের সমস্যা, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট নেই। তো এই প্রত্যেকটা বিষয়ের উপরে একটা সুসংহত পরিকল্পনা দরকার, যাতে আমরা 100% ছেলে মেয়ে এসটি, এসসি, ওবিসি এবং রিলিজিয়াস মাইনরিটি সবাইকে স্টাইপেন্ডের আওতায় নিয়ে আসতে পারি।